আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আবার আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা নাজরা আমপারার যে সূরাটি আপনাদেরকে শিখাবো, এটি হচ্ছে সূরাতুল ফজর। সূরাতুল ফজর। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা প্রতিনিয়ত যেভাবে শিখতেছিলাম সেভাবেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر. এখানে যখন আমরা ওয়াকফ করব তখন আমরা বলছিলাম এখানে কি দিয়ে দেব, আমরা এখানে জয়জম দিয়ে দেব। তাহলে দুইটা জয়জমের উচ্চারণ আমরা কিভাবে করব? ওয়াল ওয়াল ফজর, এই যে রয়ের উচ্চারণটা হালকা ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, ঠিক সেম এখানে জয়জম হবে। তাহলে উচ্চারণটা কি হবে? আশর। এখানেও জয়জমের উচ্চারণ, এখানেও জয়জমের উচ্চারণ, অর্থাৎ দুইটা হরফের উচ্চারণটা একটু একটু করে হবে। আশর ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ 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 ওয়াল ওয়াতর, ঠিক সেম ওয়াল ওয়াতর ওয়াল ওয়াতরি, কিন্তু ওয়াকফ করলে কি হবে? ওয়াল ওয়াতর ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এই যে এখন আবার সবগুলো মিলিয়ে পড়লাম। কেন? আমরা আপনাদেরকে ওয়াকফের ক্লাসে বলেছি যদি ওয়াকফের উপরে এই লাম চিহ্নটা থাকে তাহলে সেখানে আমরা মিলিয়েও পড়তে পারি, আবার আমরা সেখানে করতে পারি, আমরা সেখানে করেও পড়তে পারি। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, ঠিক সেম ওয়াল্লাইলি ইযা ইয়াসর। হাল ফি কেন টান? জেরের বাম পাশে জজমে লাইয়া। সূরাটা একটু বড় তো এই জন্য ব্যাখ্যা একটু কম করব। আর যেহেতু অনেকগুলা সূরা আপনারা পড়ে এসেছেন সেহেতু এখন এগুলো আপনাদের কাছে একেবারেই ইজি অবশ্যই হবে। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। কসামুল লিযি হিজর। هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك ألم تر كيف فعل ربك بعاد। এখানে আদ দেখা কেন হলো? কারণ আমরা বলছি ওয়াকফ থাকলে এখানে কি দিব? জয়জম দিব। জয়জম যেহেতু দিলাম তো কিসের উপরে দিলাম? দালের উপরে। তাহলে দালটা কিসের হরফ? কফ, তোয়া বা জিম, দাল এগুলো কিসের? কলকলার হরফ। সেই জন্য আমরা এখানে একটু ধাক্কা দিলাম। বিআদ। আদ কেন টান দিলাম? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد
وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه فأما কেন গুণনা করলাম মিমে নুনে তাজদিদ হইলে ওয়াজিব গুণনা ইনসান কেন গুণনা করলাম এই যে নুন সাকিনের পরে সিন আসলে ইখফার গুণনা করে পড়তে হয় গোপন করে গুণনা করে এটা এইজন্য আমরা এখানে গুণনা করলাম فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه একসাথে অনেক বেশি মিলাইতে গেলে আপনার ভুল বেশি হবে আর যদি আপনার পড়া চালু হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি পারবেন ইনশাআল্লাহ فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه وأما এখানে গুণনাও আছে তিন আলিফ টানও আছে এই যে এই চিকন চিহ্নটার কারণে তিন আলিফ টান দিলাম আবার আমরা আপনাদেরকে বলছি যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে আর এর পরের শব্দে হামজা আসে তাহলে এটাকে মধ্যে মুনফাসিল বলা হয় وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين এখানে চার আলিফ চিহ্ন তাই চার আলিফ টান আবার এখানে
জেরের বাম পাশে যজমালা ইয়া, এর পরে কি আসছে মদের হরফ, তাহলে এখানে মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما كلا এখানে কিন্তু আবার 3 আলিফ টান كلا إذا دكت كلا إذا دكت الأرض دكا دكا এখানে দুইটাই সেম, কিন্তু এক জায়গায় টান হলো এক জায়গায় হলো না। কি জন্য? কারণ হচ্ছে প্রথমে এখানে তানবিনের পরে দাল আসছে, তানবিনের পরে দালটা কিসের হরফ? ইখফার হরফ, সেজন্য ইখফা করা হয়েছে। কিন্তু এখানে যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা এটার সাথে মিলিয়ে পড়তে পারবো, কারণ এই যে ওয়াকফের উপরে লাম থাকলে এটা মিলিয়েও পড়া যায়, আবার থামাও যায়। তো আমরা কি করব? আমরা যদি থামি তাহলে এখানে আমি আগেও বলছি যে 2 জবরের জায়গায় আমরা 1 জবর দিয়ে পড়ব, সেই জন্য ধাক্কা পড়েছি। আর যদি মিলাই পড়ি তাহলে ধাক্কা ওয়াওকে ধরবে। চলুন আমরা আবার পড়ি। كلا إذا دكت الأرض دكا دكا, যদি মিলাই পড়ি كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا, এই যে দুইটা সিস্টেম একই, صفا صفا دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء জিমজের ইয়াই জয়জম, এখানে 4 আলিফ টানের চিহ্ন আছে। কেন? কারণ এই যে পরে হামজা মুত্তাসিল আছে। وجيء يومئذ بجهنم এখানে তানবিনের পরে যে একটা মিম বাড়তি আসছে কেন? আপনারা জানেন যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি কি আসে, ইকলাবের হরফ বা আসে, তাহলে সেখানে একটি বাড়তি মিমকে যুক্ত করে পড়তে হয়। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي
يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة এখানে তো হামজা নাই, আমরা কোত্থেকে পাইলাম? এখানে আপনি চাইলে মিলিয়ে পড়তে পারেন তুরজিই, কিন্তু আমরা আপাতত এভাবেই জেনে নেন যে এখানে আমরা জেদ দিব। ইরজিই এজন্য শুনে শেখার বিকল্প নেই, প্রথমে আপনাকে এভাবে শিখতে হবে। এটা হচ্ছে মূলত গ্রামারের কায়দা। তারপরে ওইটা শেখার কিছু বোঝার কিছু সাইন আছে, সেগুলো আমরা ভিন্নভাবে আলোচনা করব। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই সূরাটি একটু বড়, একটু সময় লেগেছে, তবে আশা করি আপনাদের উপকার হবে আপনারা যদি সময় দিয়ে পড়েন। আশা করি এইভাবে আপনারা ভালোভাবে শিখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।